মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাত ইসলামের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রোববার বিকেলে 4:30টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন আব্দুর রাজ্জাক। এরপর আবারও সুপ্রিম কোর্টের আইন পেশায় নিজেকে যুক্ত করেন। চলতি বছরের জানুয়ারিতে জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনা দেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল থাকা অবস্থায় 2019 সালের 15 ফেব্রুয়ারি জামাত থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সে সময় তিনি যুক্তরাজ্যে ছিলেন। ইমেলের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামাত ইসলামকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি, কিন্তু তাতে একমত হয়নি জামাতের অন্যান্য নেতারা। মতবিরোধকে কেন্দ্র করেই দল ত্যাগ করেন তিনি। সে সময় তাকে অনুসরণ করে শীর্ষস্থানীয় আরও কয়েকজন নেতা জামাত থেকে পদত্যাগ করেন। জামাতের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের প্রধান কৌশল হিসেবে কাজ করেন। 2011 থেকে 2015 সাল পর্যন্ত ট্রাইব্যুনালের জামাতের নেতাদের পক্ষে লড়ে গেছেন, যদিও শেষ পর্যন্ত ওই নেতাদের ফাঁসি আটকানো যায়নি। 2020 সালে আব্দুর রাজ্জাকের ক্যান্সার ধরা পড়ে। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় 2024 সালের সেপ্টেম্বরে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি এবি পার্টির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। 70-এর দশকের শেষ দিকে লেখাপড়ার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক। 1980 সালে তিনি বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। 1985 সালের নভেম্বর পর্যন্ত লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। ওই বছরের ডিসেম্বরে দেশে ফিরে আইন পেশা শুরু করেন। 2013 সালে যুক্তরাজ্য ফিরে আবারও পুরোদমে আইন পেশায় ব্যস্ত হয়ে ওঠেন। সাইমুল হক খান, সময়ের আলো।